হ্যাঁ মো, আমি টাকা পাঠিয়ে দিব, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে মা, একটু পর কল দিই তোমাকে। কি সমস্যা তোমার? আর ফুটকে ঘরের ভিতরে ঢুকে যাও দরজা টোকা না দিয়ে? জানো যে একটা মেয়ে মানুষ, আমি ঘরে থাকি, দরজা টোকা দিয়ে ঢুকতে হয় না? কি কি বলবে বলো? ভাইয়া বলছিল বেতন পেয়ে টাকা দিবে 3000, ওই টাকার জন্য আসছিলাম। টাকা চাইতে এসে মানে? টাকা আমি কই পাবো? তোমার ভাই কি আমার কাছে টাকা দিয়ে রাখছে যে সেখান থেকে আমি তোমাকে টাকা দিব? ভাবি বুঝলাম না আপনি এইভাবে ব্যবহার করতেছেন কেন? আমি তো আপনাকে খারাপ কিছু বলি নাই, শুধু টাকাই চাইলাম। আর ভাইয়াই তো বলছে তোর ভাবির কাছে টাকা, আর ভাবি আপনার থেকে এমন ব্যবহার আশা করিনি। এর থেকে ভালো ব্যাপার আমি করতে পারি না, এর থেকে ভালো ব্যাপার আমার থেকে আশা করো না। আচ্ছা ঠিক আছে ভাবি, আমার টাকা লাগবে না। বাবা কি হয়েছে? কিছু না বাবা। কিছু না মানে মন খারাপ? বোমা, হ্যাঁ বাবা বলুন। কোনো সমস্যা হয়েছে কি? না বাবা, কিছু হয় নাই। মোস্তফা তো আজকে বেতন হয়েছে তাই না বোমা? সেটা তো আর আমি জানি না বাবা, আপনার ছেলে বেতন পাইছে কিনা পায় নাই সেটা কি আপনার ছেলের আপনি জিজ্ঞাসা করেন। এভাবে বলছো কেন বোমা? আমি তো শুধু তোমাকে জিজ্ঞাসা করেছিলাম। একবার শহীদ এসে টাকা চায়, একবার আপনি এসে টাকা চান। আমি কি টাকার গাছ লাগিয়ে রাখছি যে সেখান থেকে ঝাঁকা দিব আর পড়বে আমি সেখান থেকে টাকা দিব? আর এটা কোন ধরনের অভ্যাস? একটা মেয়ে মানুষ, আমি ঘরের মধ্যে একা একা থাকি, যে কোনো সময় হুটহাট করে সবাই চলে আসেন ঘরের ভিতরে। তুমি আমার মেয়ের মতো, এভাবে বলা মনে হয় তোমার ঠিক হচ্ছে না বোমা। ঠিক আছে বাবা, আমি আপনার মেয়ের মতো, কিন্তু আপনার ছোট ছেলে, সেও তো হুটহাট করে আমার ঘরের ভিতরে ঢুকে যায়। ঠিক আছে বোমা, আমি শহীদকে বলে দেবো নি। বাবা কি হয়েছে? না বাবা, তেমন কিছু হয়নি। তুমি বললেই হলো তেমন কিছু হয় নাই? আমি তো সবই শুনেছি দরজার পাশে দাঁড়িয়ে। ঠিক আছে দাঁড়াও বাবা, ধরো এখানে 5,500 টাকা আছে। তোমার না কিছু টেস্ট বাকি আছিল, সেগুলি করে ফেলবা। আর এই 2,000 টাকা তোমার খরচের জন্য রাখো বাবা। তুমি এখন যাও এখান থেকে, যাও বাবা। এখানে বসো। তোমাকে গত পরশুদিন টাকা দিয়েছিলাম রাখতে, 8,000 টাকা, ওই টাকাটা দাও। ওই টাকা চাচ্ছ কেন তুমি? ওই টাকা তো তুমি আমার বাবার বাড়িতে পাঠানোর জন্য দিছো, ঈদের মার্কেট করবে সেজন্য। হ্যাঁ আমি মার্কেট করার জন্য টাকাটা দিয়েছি, এখন আমাকে টাকাটা দাও, আমি আবার পরে দিয়ে দিব। টাকাটা দাও। আচ্ছা ঠিক আছে, আনতাছি। এই নাও। এই টাকা আর তোমার বাপের বাড়ি যাবে না। যাবে না মানে? তুমি না এটা আমার বাবার বাড়িতে মার্কেট করার জন্য দিছো? আমি তোমার বিবেক ইনসাফ পরীক্ষা করছিলাম। তোমার কাছে টাকা ছিল না, আমার বাবা এসে তোমার কাছে টাকা চেয়েছে। কতগুলো কথা শোনাই দিল আমার বাবাকে। আমার পরিশ্রমের টাকা, আমার কষ্টের টাকা আমি ঠিক হিসাব করে তোমার বাপের বাড়ির জন্য আমি রেখে দিয়েছি, কিন্তু তুমি দিতে পারলে না আমার বাবাইকে। যার ইনসাফ নাই, বিবেক নাই, তার বাপের বাড়ি আমি টাকা দিব কিনা সেটা আমি ভেবে দেখবো। আর তাদের সাথে আমি আত্মীয়তা রাখবো কিনা সেটা আমি ভেবে দেখবো। আমার কাছে বিয়ে বসেছে, আমি তোমার হাজবেন্ড, আমাকে কিনে ফেলেছো। আমার বাবাই কোনো অধিকার পাবে না এরকম কিছু? সব অধিকার তোমার। আমার বাবা অসুস্থ, সে চেকআপের জন্য এসে তোমার কাছে টাকা চেয়েছে, তুমি ভালো ব্যবহার করবা তার সাথে, সুন্দরভাবে তাকে বলবা তোমার কাছে যেটা আছে সেটা দিয়ে তুমি তাকে বুঝিয়ে দিবা। তা না, তুমি তার সাথে খারাপ ব্যবহার করলে। আমার ভাই তোমাকে মায়ের মতন করে দেখে, সেইভাবে একটু চিন্তা করো। ওই ভালোবাসা, ওই স্নেহ দিও, হিংসা না, ভালোবাসা। ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। আর একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখো, আমার বাপ আমার ভাইয়ের সাথে যদি ভালো ব্যবহার